আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমিও আজকে অনেক ভালো আছি। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে আপনারা আমার পাশে না থাকলে হয়তো আমি আজকের এই আনন্দের দিনটা কখনোই দেখতে পেতাম না। তাই আমার পক্ষ থেকে আপনাদেরকে অন্তরস্থল থেকে অনেক 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 ধন্যবাদ। আমি চ্যানেলটা মনিটাইজেশন দিয়েছিলাম, আমার চ্যানেলটা আজকে মনিটাইজেশন হয়ে গিয়েছে। আবারও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনারা না থাকলে আমার এই আনন্দটা আজকে পেতাম না। আপনারা সবাই আমার ভিডিও দেখেছেন, আমার লাইভে জয়েন করেছেন, তার ভিতরে আমি ধন্যবাদ দিতে ভুলব না রিফাতকে। রিফাত আমার জন্য অনেক কিছু করেছে। একটা বছর ও আমার কন্টিনিউ ভিডিও দেখেছে, কন্টিনিউ আমার লাইভে জয়েন করেছে। আর আমি লাইভ করেছি, ও 2-3 ঘন্টা করে আমার লাইভে জয়েন করেছে। সত্যি রিফাত, তোমাকে অনেক 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 ধন্যবাদ। সেই সাথে আমার হাজব্যান্ডকে অনেক অনেক ধন্যবাদ। আমার হাজব্যান্ডও আমার লাইভে অনেক সময় দিয়েছে। আমি তো ভেবেছিলাম যে আমার চ্যানেলটা মনিটাইজেশন না হলে আমি ইউটিউবটা ছেড়েই দেব। সে যাই হোক, মনিটাইজেশনটা হয়ে গিয়েছে, এখন আর ইউটিউবটা ছাড়া চিন্তা ভাবনা করতেছি না। আপনারা সব সময় আমার পাশে থাকবেন। প্রিয়াঙ্কা ভাবিও আমার লাইভে জয়েন করেছে, আমার ভিডিও দেখেছে। আর যখন ভাবি ইউটিউব শুরু করে নাই, তার আগে থেকেই ভাবি আমার ভিডিও দেখতো। ভাবি অনেক সাপোর্ট করেছে। ভাবিকেও আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি চাই যে আপনাদের সঙ্গে সারাটা জীবন যেন আমার এই সম্পর্কটা এভাবেই যেন থেকে যায়। ভাবির সাথে তো আমার পার্সোনালভাবেও সম্পর্ক আছে, আবার অনলাইন জগতেও সম্পর্ক আছে। যাই হোক ভাবি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিও দেখেছে সবসময় মার্জিয়া আপুকে ধন্যবাদ। তনুমনু ব্লগ এই ভাই এবং আপুকে অনেক অনেক ধন্যবাদ। রাজিন আপু, তাকে অনেক অনেক ধন্যবাদ। এরকম অনেকেই আছে, অনেক যাদের নাম এখন ওইভাবে কি বলতে বলতে অনেক সময় চলে যাবে। তবে যারা যারা লাইক কমেন্ট করেছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ। রুজিনা আপু আমার ভিডিও দেখেছেন। সেন চৌধুরী রান্নাঘর এই দিদিটাও আমার ভিডিও সবসময় দেখেছেন। আমিও চেষ্টা করেছি তাদের ভিডিও দেখার জন্য। আরও অনেকেই ভিডিও দেখেছেন, ভিডিও না দেখলে তো আর ভিউ আসতো না। ভিডিও দেখেছেন বিধায় আজকে আমি সফলতাটা পেয়েছি। আপনাদের সবাইকে 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 আমার ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। মাঝখানে এতটা অলস হয়ে গিয়েছিলাম, কি বলবো, বলার মতো কোনো জায়গা নেই। খুবই অলস হয়ে গিয়েছিলাম, কখনোই কোনো কিছু ভালো লাগতো না। ভিডিও করা, ভিডিও ছাড়া, মাঝখানে এত অলসতার জন্য অনেকেরই ভিডিও দেখতে পারিনি। যাদের ভিডিও দেখতে পারিনি তারা আমাকে ক্ষমা করে দেবেন। আর আমি এখন থেকে সবার ভিডিও দেখার অনেক চেষ্টা করব। আমি মাঝে মাঝে এতটা অসুস্থ হয়ে পড়ি, খুবই অসুস্থ হয়ে পড়ি, তখন আমার ভিডিও করা, ভিডিও ছাড়ার মতন কোনো থাকে না। সেজন্য আমি অনেক সময় ভয়েস দেই না, শুধু মিউজিক দিয়ে ভিডিও ছেড়ে দেই। কী করার, শরীর তো অসুস্থ থাকে। উপর দিয়ে দেখতে খুবই অসুস্থতা মনে হয় না আমার, তবে আমি যে এতটা অসুস্থ, আমার সিজার ছাড়াই শুধু আমি 5টা অপারেশনে হয়েছে আমার। সে যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সবসময় সুস্থ থাকতে পারি, আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর একটা কথা কি, এই সবার ভিডিওতে দেখি ভালো সুন্দর সুন্দর অনেক অনেক লাইক হয়, বাট আমার ভিডিওতে 2-3টার উপরে কোনো লাইক হয় না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা ভিডিওগুলো দেখবেন, অনেকেই কমেন্ট করেন বাট ভিডিওতে লাইক করেন না। আপনারা সবাই কিন্তু আমার ভিডিওটা দেখবেন, ভিডিও দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, একটা লাইক করে দিবেন। রিফাতকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কারণ যখন আমি লাইভে না আসতে আমার দেরি হতো, রিফাত কিন্তু আমাকে মেসেঞ্জারে মেসেজ দিত যে আন্টি কখন আসবেন লাইভে, আপনার সাথে কথা বলবো, কখন আসবেন কখন আসবেন। ও আমাকে মেসেঞ্জারে মেসেজ দিত যেন আমি তাড়াতাড়ি আসি। ও আবার 12টার পরে দেখা যায় ঘুমিয়ে যেত খাওয়া দাওয়া করে। সেজন্য আমার 12টার আগেই বেশিরভাগ টাইম আমি ওর জন্য আসতাম। আবার অনেক সময় যদিও রাত 1-2টা পর্যন্ত সজাগ থাকতো, ওইদিকে দেখা যায় আমি ঘুমিয়ে যেতাম। ওর জন্য ওর ফোন অন করে রাখতো, আমার লাইভ চালু করে রাখতো। রিফাতের এই ঋণ আসলে
আমার ভোলার মতো না, আর কখনো আমি ভুলতেও পারবো না রিফাতের এই অবদানটা। আর যারা যারা আমার লাইভেও জয়েন করেছেন সবারই কম বেশি অবদান আছে, কিন্তু তার থেকে একটা স্পেশাল জিনিস থাকে না, রিফাত হচ্ছে সেই স্পেশাল জায়গা থেকে স্পেশাল। আর সবাই যেহেতু সময় দিয়েছেন, সবাই সময় না দিলে আমি আজকে পর্যায়ে আসতে পারতাম না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।